বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যাতে আমার আসলে খুব ভালো লাগছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পেরে। কারণ নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, এক্সপেরিমেন্ট, যে আমি একটা নতুন কাজ করতে পারছি ঘরে। যেহেতু আমরা বসে থাকতাম, সবার নিরাপত্তা আমরা দিচ্ছি, গাড়ি এক এক দিকে যাতে উল্টাপাল্টা না যেতে পারে সেটা ঠিক রাখছি। তো আমাদের কাছে খুব ভালো লাগছে, এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পেরে আমাদের দারুণ লাগছে। বাসা থেকে কি বলে বের হয়ে? বাসা থেকে বলে বের হয়েছি যে কাজ হেল্প করতে যাচ্ছি, দেশের উন্নয়নে যাতে আমরা হেল্প করতে পারি। তো আমার আব্বু আম্মা আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। তারা মাত্র এসে বলে গিয়েছে যে দরকার পড়লে তোমরা রাত 7টা পর্যন্ত থাকো, কোনো সমস্যা নাই, তবুও তুমি হেল্প করো, দেশের প্রতি তোমরা উন্নয়নশীল হও, যাতে তোমরা হেল্প করে তাদেরকে সাহায্য করতে পারো। আচ্ছা, এই যে আপনারা লেন গুলো ভাগ করে দিচ্ছেন, বলছেন যে ডানে যাও বামে যাও বা ইন্ডিকেটর দাও না, এতে কি সাধারণ যারা চালক আছে বা যারা যাচ্ছে তারা কি বিরক্ত ফিল করে? না না, তারা বিরক্ত ফিল করছে না। তারা আমাদেরকে আরো বলছে যে তোমরা ভালো কাজ করছো, গুড ওয়ার্ক, এটা বলছে। তারা আবার অনেকটা হেল্পফুল হচ্ছে তাদের জন্য, যে কেউ বামে যাচ্ছে, কেউ এতে অ্যাক্সিডেন্টের ঝুঁকিপূর্ণতা কম আছে। তো আমরা এই জন্য হেল্প করতে পারে খুব ভালো লাগছে, আমাদের কাছে সাহায্য মনে হয়। আমি হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ, ডিগ্রি কলেজে, সিদ্ধেশ্বরী, সেকেন্ড ইয়ার, ইন্টার। হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ার। ছোট বয়সে এত বড় দায়িত্ব, এটাই তো আমার কাছে খুব ভালো লাগছে, যে আমি এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পারছি, যে ওনাদেরকে নিরাপত্তা দিচ্ছি, বামে যাচ্ছে কেউ ডানে যাচ্ছে। রাত্রিবেলা যখন এই যে মহল্লায় মহল্লায় মাইকে ঘোষণা করে ডাকাত করতে, এটা কি কখন শুনেছো? হ্যাঁ, শুনেছি। আমরা শুনে খুব ভয় আতঙ্কে চিটকিনি লাগে, কে কোন দিকে কতটা সাহায্য নিয়ে। আসলে এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। তারপরে কল দিচ্ছি, পুলিশ সেরকম নেই। তো সেনাবাহিনীরা নাম্বার দিয়েছেন, ওনাদের নাম্বার নিয়ে বসে থাকি, ভয়ে থাকি খুবই। আর অনেক ছেলেরা যারা এখন দায়িত্ব পালন করছে, তারা আবার রাতে গিয়ে ওই ডাকাতদেরকে ধরার জন্য তারা ওইখানেও দায়িত্ব পালন করে। এই ছেলেগুলো অনেক দায়িত্বশীল হচ্ছে। আর আমরা মেয়েরা ওইখান থেকে দেখতে পাচ্ছি, আমরা ওইখানে বসে বসে ঘরের ভিতর বসে দেখতে পাই যে ডাকাতগুলোকে ধরছে। সেনাবাহিনীরা এখনো পদক্ষেপ নিয়ে নিচ্ছে, এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যাতে করে আগের মতো যাতে আমাদের কোনো বাধা না দেওয়া হয়। আমাদের কাজে ছাত্রদের যে কোটা আন্দোলনটা গেল, যার জন্য এতটা ঝামেলা হলো,